أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل لساني يفقهوا قولي সমস্ত প্রশংসা বিশ্বজগতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই পবিত্র ঘরে নিয়ে এসে এই জুম্মাবারে তার ইবাদত করা তৌফিক দান করেছে। এই জন্য শুকরিয়া স্বরূপ বলে আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে তার কথা শোনা, বোঝা এবং মানা তৌফিক দান করুক। তো আমরা যে হজ সংক্রান্ত যে আলোচনা করছিলাম, গত সপ্তাহে আমরা এ বিষয়ে যে আয়াতগুলো ছিল তার বেশিরভাগগুলি আমরা শুনেছি। বিশেষ করে যে সূরাতে বেশি আলোচনা করা হয়েছে সবগুলো শুনিনি, সব আয়াত যেগুলো আছে। আর অন্যান্য সূরাতেও এ সংক্রান্ত অনেক কথা আছে বলেছি, যেগুলো অল্প অল্প করে আছে। আমরা সূরা বাকারাটা আর সূরা হাজের আয়াত আলোচনা করেছিলাম। 196 থেকে 208 সূরা বাকারা এবং সূরা হাজের 27 নম্বর থেকে 10 নম্বর 38 নম্বর আয়াত পর্যন্ত আমরা 38 নয় 33 পর্যন্ত শুনেছি। তো সেই আয়াতগুলোতে আমরা দেখেছিলাম অনেক বড় বড় আয়াত আছে সূরা বাকারাতে, এবং সূরা হাজেও অনেক বড় বড় আয়াত আছে, অনেক কথা। বেশিরভাগ কথাগুলি হচ্ছে যে হজ সংক্রান্ত কি কাজ করা প্রয়োজন সেগুলো। তো অত তো আমাদের হাতে এই স্বল্প সময়ে টাইম নেই যে সূরার আয়াতগুলোকে আবার পড়বো, আবার আলোচনা করব ওখান থেকে। ওই জন্য যে সেন্টেন্স গুলো, যে বাক্যগুলো প্রয়োজন হজ সংক্রান্ত তাৎপর্য এবং তার উদ্দেশ্য সম্পর্কিত, সেই বাক্যগুলোকে আমি পড়বো। পুরো সূরার পুরো আয়াতটাকে পড়বো, তাহলে আমাদের সংক্ষিপ্ত একটা ধারণা করতে সুবিধা হবে যে কোন বিষয়ের উপর হজের কোন বিষয়ের উপর আলোচনা করতে চাইছি এবং মূল বিষয় হিসেবে হজে কি আছে। আবারও বলি, এইটা এই নয় যে হজের এইটা মূল আয়াত যেখানে হজের অনেক কথা বলা আছে, তার মধ্যে থেকে যে বাক্যগুলো গুরুত্বপূর্ণ বা তাৎপর্যমূলক, উদ্দেশ্যমূলক, সেই বাক্যগুলোকে আমরা একবার সামারি হিসেবে শুনে নিই, তাহলে আমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। মানে এটা অনেক বড় বিষয়, অনেক বড় বড় সেখানে আয়াত আছে বা বাক্য আছে। সেইখান থেকে কিছু বাক্যকে আমরা তুলে নিয়েছি যেটা তাৎপর্যমূলক, তাহলে আমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। তো সূরা হাজে যেটা আছে এই বাক্যটাকে যে আমরা খেয়াল রাখি, এটি একটি আল্লাহ কর্তৃক বিধান। যে আল্লাহ কর্তৃক নির্ধারিত পবিত্র বিষয়গুলো সম্মান করলো তার রবের নিকট তা উত্তম, এবং তোমরা মিথ্যা কথা পরিহার করো। যে কেউ আল্লাহ কর্তৃক নির্ধারিত বিষয়গুলো সম্মান করলো এটাই আমাদের জন্য উত্তম, আল্লাহ বলছে। আর তোমরা মিথ্যা কথা পরিহার করো। ওই বলছে আল্লাহর জন্য একনিষ্ঠ হয়ে তার সাথে কাউকে শরীক করো না। আল্লাহর জন্য একনিষ্ঠ হও এবং তার সাথে কাউকে শরীক করো না। আর যে আল্লাহর সাথে শরীক করে সে যেন আকাশ থেকে পড়লো, তারপর পাখি তাকে ছো মেরে নিয়ে চলে গেল, কিংবা বাতাস তাকে দূরে কোনো স্থানে ফেলে দিল। এটি হলো আল্লাহর বিধান। যে আল্লাহর বিধান সমূহকে সম্মান করে নিঃসন্দেহে তা তাকওয়া থেকেই করে। তো সূরা বাকারার এটা হলো সূরা ইমরানের এই কথাগুলো সংক্ষিপ্ত আকারে বললাম। সূরা বাকারায় আছে, অতএব এই মাসে যে নিজের ওপর হজ আরোপ করে নিল তার জন্য অশ্লীল কাজ, পাপ কাজ, ঝগড়া, বিবাদ করা হারাম হয়ে গেল। আর তোমরা ভালো কাজের যা কিছু করো আল্লাহ তাআলা জানেন। নিশ্চয়ই উত্তম পাতোয়া হচ্ছে তাকওয়া। হে বিবেক সম্পন্ন লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করো। তারপরে এই বাক্যটাকে দেখি, অতঃপর যখন তোমাদের হজের কাজসমূহ শেষ করবে তখন আল্লাহকে স্মরণ করো, যেভাবে তোমরা স্মরণ করতে তোমাদের বাপ দাদাতে, এমনকি তার চাইতেও বেশি।
এইগুলো হচ্ছে হজ সংক্রান্ত কথা। তাহলে আমরা কি শুনলাম? যেহেতু সময় সংকল্প, আমি ওইটাকে আর রিপিটে যাব না, সংক্ষেপে বলে দিই যে আমরা কি শুনলাম তার সামারিটা, মোদ্দা কথা এটা মনে রাখবে। হজ সংক্রান্ত যে তাৎপর্যমূলক কথাগুলো আমরা আলোচনা করলাম, বাক্যগুলো, তার মধ্যে থেকে কিছু জিনিস উঠে এলো। সেটা হচ্ছে কি, যে আল্লাহর এই নিদর্শনগুলোকে সম্মান করো, এটা তোমার দায়িত্ব, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে। 2 হচ্ছে কি, মিথ্যা কথা বলা ছাড়ো, ঠিক আছে? তারপরে হচ্ছে আল্লাহকে আরো বেশি বেশি করে স্মরণ করো, 3 নম্বর। আর অশ্লীল বেহুদা কাজ কারবার করো না, এটা হচ্ছে 4 নম্বর। শিরক ত্যাগ করো, 5 নম্বর। আর যেটা হজ নেই, হজের সংক্রান্ত আয়াতের পরে সূরা বাকারা আছে 5 থেকে 7, একদিন বলেছিলাম, ওখানে আল্লাহ বলেছে যে আত্ম অহংকারকে ত্যাগ করো, আত্ম অহংকারকে ত্যাগ করো। তারপরে যেটা হজ নয়, হজ সংক্রান্ত আয়াতের সঙ্গে কানেক্টেড, সেটা বলেছে একটা মানুষের চরিত্র কেমন হতে পারে সে বিষয়ে আলোচনা করা আছে হজের আয়াতের পরে। তাহলে আমরা তাৎপর্য দিক থেকে কি পাচ্ছি, যদি গভীরভাবে দেখি হজের নিয়ম কানুন বাদ দিয়ে এই কথাগুলোকে যদি আমরা সামারি করি, তাহলে কি দাঁড়াচ্ছে, যে আল্লাহর যে নিদর্শনগুলো আছে সেগুলোকে সম্মান করো। তারপরে হচ্ছে তাকওয়া, যেটা বলতে বলেছি, তাকওয়াটা তোমার হচ্ছে এটা একটা পরীক্ষা, তাকওয়ার এটা হচ্ছে একটা পরীক্ষা। 3 নম্বর হচ্ছে মিথ্যা কথা বলবে না, আল্লাহকে বেশি করে স্মরণ করো, এবং এই সময় অশ্লীল কাজ ও বেহুদা কাজ করবে না, এবং শিরকে পরিত্যাগ করতে হবে, এবং আত্ম অহংকারকে ত্যাগ করতে হবে, এবং মানুষের চরিত্র কেমন হবে, এটা নিশ্চয়ই আমরা মনে রাখতে পারবো। আর পুরস্কার সংক্রান্ত কি আলোচনা করা হলো, যেটা সূরা আল ইমরান, আমি আগের দিন বলিনি, আর একটা আয়াত আছে, ওখানে একটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে সূরা আল ইমরানে, নিশ্চয়ই কাবা হচ্ছে প্রথম ঘর যা মানুষের জন্য স্থাপন করা হয়েছে মক্কায়, যা বরকতময় ও হিদায়াত বিশ্ববাসীর জন্য। তাতে রয়েছে সুস্পষ্ট নিদর্শন সমূহ, মাকামে ইব্রাহিম, যে তাতে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে, এবং সমস্ত মানুষের উপর আল্লাহ তাআলার জন্য হজ করা ফরজ। আর যে অস্বীকার করবে, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা সৃষ্টিগুলোর মুখাপেক্ষী নয়। তাহলে এখানে দেখা যাচ্ছে যে পুরস্কার, যে কথাটা বললাম, এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে হজের কথা বলেছেন। তো পুরস্কার যেটা বলছি, পুরস্কারে কি বলা হচ্ছে, যে এখানে গেলে মানুষ নিরাপত্তা লাভ করবে। আর যে কথাটা বলা হয়েছে বেটার, মানে এটা তোমার জন্য ভালো যদি তুমি বুঝে থাকো। আমরা এতক্ষণ বললাম, আল্লাহ বলেছি কি যে তোমাকে জান্নাত দিয়ে দেবো, হজ করো, তোমাকে এত নেকি দিয়ে দেবো, তোমার এই গুনাহগুলোকে সব মাফ হয়ে যাবে। আমরা হজের যে ডিটেলস আলোচনা করলাম, একটা পেজ আমার তো কথা নয়, এবং সমস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বললাম। কি যে কথাটা পাওয়া যাচ্ছে পুরস্কার সংক্রান্ত যদি সঠিকভাবে দেখি, সেটা হচ্ছে কি, যে তুমি এখানে নিরাপত্তা বোধ করবে একটা। তার থেকে বড় জিনিস বলা হচ্ছে কি, যেটা হচ্ছে হিদায়াতের দিশারি, হিদায়াতের দিশারি। আর একটা বলা হচ্ছে কি, এইটা তোমার জন্য উত্তম যদি তুমি বুঝে থাকো। আল্লাহ কিন্তু ওখানে ফুল স্টপ করে দিয়েছে, আর কিছু কিন্তু পুরস্কার সংক্রান্ত আর কোনো কথা কিন্তু বলা আছে। তো এই কোরআনের আয়াতগুলোকে যখন আমি বিশ্লেষণ করছিলাম হজ সংক্রান্ত, আমি আপনাদেরকেও বলেছি অনেক বাবার, যে বইটা হজ বলতে গিয়েও দিনের শেষে আমাকে কোরআনের কথাই বলতে হবে। আমি এটাই ভাবছিলাম যে আমি বলতে যাচ্ছি কি, কিন্তু বলতে হবে আমাকে কি। কারণ হচ্ছে যখন আমি এটাকে করছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে, এত তো কথা বলেছে, সেই কথাগুলোকে যখন আমি সামারি করছি, বোঝার চেষ্টা করছি, সেখানে আমি কি দেখতে পাচ্ছি, আমি যে মানুষের কাছ থেকে শুনি তার থেকে কিছু না 70% ডিফারেন্স। মানুষের যখন বক্তব্য শুনি, বা মানুষ যে বিষয়ে হজ নিয়ে আলোচনা করে, বেশিরভাগ বা বক্তাদের কাছ থেকে আমি যা শুনি, কোরআন যা বলছে তার তুলনায় সেটা অনেক বেশি একটা অসামঞ্জস্যপূর্ণ। এই নয় যে তাদের পার্থ মানে কথাগুলো ভুল, কিন্তু কোরআন যেদিকে ইঙ্গিত করতে চায়, এবং আপনার সামনে আমি রোজাটাও বলেছি, আপনারা শুনেছেন যে 2টো আয়াত আছে, সেখানে আল্লাহ কি বলেছে, লাল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অবলম্বন করো, এই মাসে আমি কোরআন নাযিল করেছি। তা আল্লাহর ফোকাসটা কোন দিকে ছিল। তেমনি হজ সংক্রান্ত যখন আয়াতগুলো আলোচনা করতে বসছি, যখন দেখতে বসছি,
তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের করে কি কোন দিকে ফোকাস রাখাচ্ছে, আমাদের মানে দৃষ্টিকোণটা আমাদের করে কি বোঝাচ্ছে, যে তাৎপর্যগুলো বললাম সেগুলোকে যদি খেয়াল করা হয় দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিচুয়াল গুলোকে সম্মান করতে বলছে, কারণ এর মধ্যে হেদায়েত আছে। আল্লাহ বলছে এর মধ্যে হেদায়েত আছে, রিচুয়াল গুলোকে সম্মান করতে বলছে। তারপরে বলছে যে এটা তোমার তাকওয়া থেকে করবে, এটা তোমার তাকওয়ার পোকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে হচ্ছে কি যে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, যখন ফিরে আসবে, আগের দিন বলেছেন যখন তোমরা ফিরে আসবে বাপ-দাদাদের করে যেভাবে স্মরণ করতে তার থেকে বেশি আল্লাহকে স্মরণ করো, আল্লাহ এটা বলছে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, যে যখন তুমি হজের আরোপ করে নিলে তখন তোমার জন্য ঝগড়া বিবাদ এগুলো করা তোমার জন্য বন্ধ, এগুলো তোমার জন্য বন্ধ। তারপরে আবার সূরা হজেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কি মূর্তি পূজা পরিত্যাগ করো, মিথ্যা কথা ত্যাগ করো, মিথ্যা কথা ত্যাগ করো। এবং 31 নম্বর তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কি শিরকের উদাহরণ নেই, যে তুমি শিরকটা পরিত্যাগ করো। আর যেটা বললাম যে আত্ম অহংকার, মানুষের উদাহরণ হিসেবে যেটা এসেছে আত্ম অহংকারকে ত্যাগ করো। তো তাহলে এইগুলো কিসের ইঙ্গিত, এই কথাগুলো তাৎপর্য কি দাঁড়ায় যদি আমরা সামারি করতে পারি, যদি আমরা গভীরভাবে বই প্রত্যেকেই পড়া দরকার। এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে পাঠিয়েছে কার জন্য, এটা তো আমার কারোর জন্য, আপনার কারোর জন্য, গোটা মানুষের জন্য, পৃথিবীর মানুষের জন্য পাঠিয়েছে। আনেওয়ালা কিয়ামত তক মানুষের পথের দিশারি বলা হয়। তাহলে একে উপলব্ধি করাটা একটা মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে যদি তার জীবনটাকে সঠিকভাবে উপলব্ধি করতে চায়। তাই আমরা ব্যক্তিগত রূপে কি অনুভব করছি, সেই অনুভূতিটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে। আমরা যদি সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে অনুভব করার চেষ্টা, সেটা ভুলই হোক, আল্লাহ কিন্তু সেটা অনেক বেশি গ্রহণযোগ্যতা দেবে একটি ব্যক্তির বাক্যকে বিশ্বাস করার থেকে অন্ধভাবে। আমাদের নিজস্বতাটা একটা দরকার, কারণ আল্লাহ আমাদের করে সে ক্ষমতা দিয়েছে, যার যেমন আছে। আমি বলছি ভুল হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি গ্রহণযোগ্য। কারণ এই যে আমি বললাম যে আমি যে কথাগুলো বলছি আপনাদের করে হজ সংক্রান্ত আলোচনা যেগুলো আছে, আপনি যখন অন্য জায়গায় যাবেন বা শুনবেন যে হজ করতে যাবে, তার কিন্তু এটা মনে নাও হতে পারে, কারণ সে অন্য কথা শুনবে হয়তো। আমি বলছি যে সেগুলো শুনবে না, কিন্তু গুরুত্বটা অন্য জায়গায় দেওয়া হবে। কিন্তু কোরআন যে জায়গায় গুরুত্বটা দিচ্ছে সেই গুরুত্বটা বোঝাটা অত্যন্ত আমাদের জরুরি। তবেই তো হজটা আল্লাহর তরফ থেকে, যেহেতু এটা আল্লাহর দেওয়া জিনিস, আল্লাহর যে কথাগুলো আছে তার সঙ্গে নিজেকে যখন সম্পৃক্ত করতে পারবো, তখন আমার জন্য হজ করাটা বা হজের গুরুত্বটা বোঝাটা একটা আলাদা মাত্রায় এনে দেবে আমার জীবন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাকে বলছে বা আমি কি করতে যাচ্ছি। তো এইখানে যে সামারি আকারে যদি বলা হয়, যদি দেখি যে হজকে বলা হচ্ছে কি যে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে একটা মানে হেদায়েতের কথা বলা হচ্ছে হজকে। তো হজে আমরা কি করি যদি দেখাই গভীরভাবে, যে আমরা একটা তালবিয়া করি, একটা বাক্য পড়ি সব। যারা হজ করতে গেছে তারা জানে যে একটা বাক্য পড়া হয়। তো সেই বাক্যটা কি, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা লাব্বাইকা লা শারীকা লাক ইন্নাল হামদা ওয়া নি'মাতাকা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই বাক্যটা কন্টিনিউয়াসলি যারা হজ টিভিতে দেখেছে বা এ কন্টিনিউয়াসলি পড়ে যাচ্ছে, তওয়াফ করছে তারা কিন্তু কন্টিনিউয়াসলি এটা বলে। এটা তো একটা অর্থ আছে কথাটা। আপনি যদি কথাটা অর্থ শোনেন তাহলে কোরআনের বাক্যটা বোঝাটা অনেক সোজা হয়ে গেল। আমি কি বলছি, এই যে মুখে আমি এই কথাগুলো বলতে যাই হজে, সেটা আমি কি বলছি, তার কাজ করতে হচ্ছে যে আমি এসেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছি, আল্লাহ আমি তোমার খেদমতে এসেছি, খেদমতে এসেছি, তোমার কোনো অংশীদার নেই, মানে তোমার কোনো শিরক নেই, আমি এখানে এসেছি তোমার খেদমতে এসেছি, সমস্ত প্রশংসা তোমার জন্য, বা সমস্ত প্রশংসার অধিকারী তুমি, এবং সমস্ত উত্তম নিয়ামতের অধিকারী মানে ভালো জিনিসের অধিকারী তুমি, এবং সমস্ত ক্ষমতার অধিকারী তুমি। There is no, তোমার জন্য কোনো সেখানে অংশীদার নেই, পার্টনার নেই। তাহলে এটা আমি কন্টিনিউয়াসলি কিন্তু ওখানে গিয়ে বলে যাচ্ছি, একটা বিষয়ই বললাম। এই যে কথাটা, এই কথাটার তাৎপর্যটা কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে আমি নিজে ডিক্লারেশন দিচ্ছি বা আমি কন্টিনিউয়াসলি বলে যাচ্ছি যে আল্লাহ আমি তোমার খেদমতে এসেছি,
তোমার কোনো অংশীদারিত্ব নেই। ওই যে বললাম যে একটা পার্ট অংশীদারিত্বর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, তুমি সুইকে তোমার নিয়ামতে, হ্যাঁ, তোমার প্রশংসায়, দুটো বাক্য, দুটো মানে বাক্য আমরা ইউজ করছি, শব্দ ইউজ করছি। তোমার প্রশংসায় কোনো শরীক নেই, তোমার নিয়ামতে কোনো শরীক নেই, তুমি হচ্ছে সর্বোচ্চ। তাহলে এই যে কথাটা বলছি, এই কথাটা গুরুত্ব কতটা সেটাও তো আমাকে বুঝতে হবে। এই কথাটা গুরুত্ব কতটা, এই যে বুঝার উপরই নির্ভর করছে হজের পারফরমেন্সটা আমার কেমন হবে। এই কথাটাকে যদি আমি সঠিকভাবে উপলব্ধি করতে পারি এবং সেই অনুযায়ী যদি আল্লাহর সঙ্গে আমি সম্পর্কটাকে স্থাপন করতে পারি, মুখ্য কথা হচ্ছে এইটা। এইটার উপলব্ধির মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্কটাকে স্থাপন করা, এইটা হচ্ছে আমাদের কাজ। তো এইটা বলার আগে এখানে কি বলছি সেটা বিষয়ে একটা মানুষের কোশ্চেন আসতে পারে যে এগুলো তো হচ্ছে ভালো কাজ, মিথ্যা কথা বলা, এগুলো আমরা সকলেই জানি। এর সাধারণ অবস্থায় এগুলো বলা যায় না। অন্যায় কাজ তুমি করো না, ঠিক তুমি করো না, যে তাৎপর্যগুলো এসেছে আর কি। তারপরে খারাপ জিনিস তুমি করো না, সেগুলো তো আমরা করতে পারি না স্বাভাবিক জীবন। তাহলে হজ করতে গিয়ে আল্লাহকে কোনো বলবো, সেগুলো আবার করতে পারবো না, এটা তো এক ধরনের কেমন হয়ে যাচ্ছে। দেখুন, বিষয় হচ্ছে যে একটা হচ্ছে মনের চেষ্টা, আর একটা হচ্ছে করতে পারা, দুটোর মধ্যে অনেক পার্থক্য। একটা মানুষ সব জিনিস সবসময় করতে পারবে, এটা হতে পারে না, সে কিন্তু ব্যর্থ হবেই। ব্যর্থতাটা বড় কথা নয়, আমার মনের ইচ্ছাটা বড় জিনিস, আমার প্রচেষ্টাটা বড় জিনিস। আমি যে সবসময় সত্য কথা বলে ফেলবো এটা বিষয় না, আমি যে মানে রেগে যাব না, আমি অন্যায় করবো না, এটা বিষয় না। বিষয় হচ্ছে আমার ইচ্ছেটা কি, আমার মনের আকাঙ্ক্ষাটা কি, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতে হবে হজ করতে গিয়ে। যে আল্লাহ, আমি মিথ্যা কথা বলতে চাই না, বলতে চাই না, আমি তোমার সঙ্গে শিরিক করতে চাই কি করতে চাই না। সেই উপলব্ধিটা, আমার যে জীবনের অভিজ্ঞতাটা, সেটা আল্লাহর সঙ্গে আমাকে, আল্লাহর সামনে আমাকে ব্যক্ত করতে হবে, আল্লাহ ঘরের সাথে, বা আমার অনুভূতিটা সে সময় প্রকাশ করতে হবে। কারণ এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আল্লাহ মানুষকে স্বয়ং সম্পন্ন করে তৈরি করেনি যে সে শুরু থেকে দারুণ ভালো কাজ করতে আরম্ভ করে দেবে। ক্রমাগত জীবনে ঘা খেতে খেতে, ঘা খেতে খেতে, শিখতে শিখতে একটা মানুষ ক্রমাগত ভালোর দিকে এগোতে থাকে। যে আল্লাহর ঘরের কাছে যখন যে সে যখন যাচ্ছে, এই কথাগুলো যখন বলছে, এই কথাগুলো বলার মাধ্যমে সে আল্লাহকে কি বলতে পারে? আল্লাহকে বলতে পারে যে আমি তো এখনো চেষ্টা করছি, করতে পারছি না, তুমি আমাকে সাহায্য করে যেন আমি এগুলো করতে পারি। এটা কিন্তু একটা বিরাট তাৎপর্যপূর্ণ বিষয়, বিরাট তাৎপর্যপূর্ণ। যে আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ তুমি যে জিনিসগুলো বলেছো সেগুলো তো আমি করতে পারছি না, আমি চেষ্টা করছি, আমি ব্যর্থ হয়ে যাচ্ছি। তাহলে তুমি আমাকে শক্তি দাও, তোমার কাছে আমি এসেছি, তোমার ঘরে এসেছি আকাঙ্ক্ষা নিয়ে, যেন আমি একদিন এমন ভাবে হজ করতে পারি যেদিন আমি তোমাকে বলতে পারি যে আমি এগুলো সঠিকভাবে করার চেষ্টা করছি এবং সফল হচ্ছি তোমার অন্যায়। একবার হজ কেন, বারবার হজ করো, বিষয় না। কারণ এটা একটা বিরাট জিনিস, আল্লাহর ঘরের সামনে যাওয়া, কত মানুষের সংস্পর্শে আসা এবং সেটাকে উপলব্ধি করা, এটা একটা বিরাট এনার্জেটিক ব্যাপার আর কি। পাওয়ার হচ্ছে যখন এই যেমন এখানে জলসাটা হচ্ছে, জলসা দেওয়ার কি কোনো প্রয়োজন ছিল? সবাই তো আল্লাহর বাণী শুনছে, মোবাইল আছে, কেন দেওয়া হয়? এগুলো করা হয় না। কারণ যাতে মানুষকে একটা মোটিভেট করা যায় এক জায়গা থেকে, এটা আছে যাতে মানুষ একটা ইন্সপিরেশন পায়, একটা জায়গা পায়, তার কনসেন্ট্রেশনটা এক জায়গায় নিয়ে আসতে পারে। এটা হচ্ছে মৌলিক বিষয়। তো হজে যখন যাওয়া হয়, একটা বিরাট কণ্ড করা, এই যেমন বড় বড় ইজতেমায় কেন করা হয়? মানুষকে চিল্লাই যাচ্ছে না, দেখেছে কেন করা হয়? যাতে মানুষকে এক জায়গায় এনে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটা আরো মজবুত করা হয়, আর একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে যাতে অনুপ্রাণিত হয় সঙ্গে থেকে। তাই গোটা বিশ্বের মুসলমান যখন এক জায়গায় আসবে, তারা যখন একটি লক্ষ্য নিয়ে যাবে যে আল্লাহর সন্তুষ্টি আমাদের অর্জন করতে হবে, সেই জন্য আমাদের প্রচেষ্টা চালাতে হবে, সেই মানুষগুলোর সঙ্গে যখন সে থাকবে, তার এনার্জি লেভেলটা একটা আলাদা জায়গায় চলে যাবে, তার ইচ্ছা শক্তিটা আলাদা জায়গায় চলে যাবে, তখন তার পরিবেশটা আলাদা রকম হয়ে যাবে, তার মনে একটা আলাদা কিন্তু ফিকির চলে আসবে। এটা কিন্তু একটা বিরাট অ্যাচিভমেন্ট, যেটা চট করে সহজে পাওয়া যায়। তাই ওই হজের মধ্যে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া, নিজে পরিবর্তন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো করতে বলেছে, যে জিনিসগুলো করতে বলেছে, সেইটার মধ্যে নিজেকে নিহিত করা, এইটা আমি মনে করি যে সব থেকে গুরুত্বপূর্ণ হজের চাওয়া, হজের যাত্রার মধ্যে দিয়ে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে
প্রার্থনা করতে পারা, খান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং দেখে, তার তো কোনো কারণ আছে, আমরা মানুষ হিসেবে ততটুকু জানি। নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর অনেক কিছু নিয়ামত দিতে পারে। তাই আমরা যদি সঠিক অর্থে সেই মানে উপলব্ধি নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত তুলতে পারি, কাঁদতে পারি এবং যেতে পারি এবং এগুলোকে উপলব্ধি করতে পারি, আল্লাহ তুমি বলেছো আমি এই কাজগুলো এখনো সঠিকভাবে করতে পারছি না, আমি মিথ্যা থাকতে পারছি না, আমি এখনো ঝগড়া বিবাদের মধ্যে জড়িয়ে যাচ্ছি, আমি এখনো মানে খারাপ জিনিস করে ফেলছি, তোমার প্রশংসা সবসময় করতে পারছি না, মানুষের প্রশংসা করে ফেলছি, মানুষের কাছে চাওয়াটা আমার বেশি হয়ে যাচ্ছে। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি যদি সঠিক অর্থে ব্যক্ত করতে পারি, যদি আমার অন্তর থেকে চাই, তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেবে না? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবে যে বান্দা পারছে না কিন্তু এই চেষ্টা করছে। তাহলে এই যখন সে কোরআনটা পড়ে, এই জন্যই বলছি যে কোরআনটা পড়ে যখন সে উপলব্ধি করবে যে আল্লাহ আমাকে এগুলো করতে বলছে, এগুলো অ্যাচিভ করতে বলছে আমার জীবন, কাজের মাধ্যম দিয়ে শিখতে বলছে, এই জায়গাগুলো আমাকে রেকটিফাই করতে বলছে। তাই এই পরিবর্তনের ইচ্ছা নিয়ে আল্লাহর ঘরের কাছে আমি যাচ্ছি, আল্লাহর কাছে যাচ্ছি, তার দরবারে যাচ্ছি যে আল্লাহ তুমি আমার জীবনে এই পরিবর্তনগুলো এনে দাও। কারণটা কি? সত্যিকার অর্থে এতটুকু মানুষে এতটুকু বুঝেছি, আমি ভুল যাই করি আমরা, এতটুকু আমি মনে করি এখানে যারা আছে সকলে এটুকুনি বুঝেছে, বেশিরভাগ জনায় মৃত্যু একদিন হবে, তারপরে একটা অনন্তকালের জীবন আছে। তাই সে অনন্তকালের জীবনটা যদি আমার বিশ্বাসের একটি সত্যের পর্যায়ে থাকে, আমার বিশ্বাসের যদি একটি চূড়ান্ত পর্যায়ে থাকে যে তারপরে একটা জীবন আছে, মৃত্যু আছে এবং আল্লাহর কাছে আমি যাব, এটা যদি আমার জীবনের একটা চূড়ান্ত সত্য হয়, তাহলে আল্লাহর কথাকে গুরুত্ব দিয়া এবং আল্লাহ যেগুলো বলে সেগুলোকে জীবনে অ্যাচিভ করার প্রচেষ্টা চালানো কি আমার কর্তব্য নয়? যদি আমার কর্তব্য হয় তাহলে আমি চেষ্টা করে যাব। আমি মনে করি এতটুকু জ্ঞান আল্লাহ আমাদের সকলকেই দিয়েছে। আমি ব্যর্থতার দিকটা বলছি না, ব্যর্থ আমি হই, আবার হই, অসুবিধা কিছু নেই। কিন্তু মনের এই ইচ্ছাটুকু কে যেন রাখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘরের সামনে যখন যাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি যদি চাইবো, যদি আমি দেখি আল্লাহ যে তাৎপর্যগুলো আমাকে অর্জন করতে বলেছে, যে গুণগুলো আমাকে অর্জন করতে বলেছে, সেই গুণগুলো যদি আমি অর্জন করতে এখনো না পেরে থাকি, তাহলে যেন সেই গুণগুলো অর্জন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি হাম্বেল হয়ে বিনয়ী, মানে সেখানে আছে আরাফার ময়দান আছে, মানে রাত্রি যাপন করা হয়, মুজদালিফা আছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি কাঁদি, সেখানে সব মানুষই কাঁদছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত তুলছে। হ্যাঁ, তা আমিও সেই বিশ্ব জগতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সে এত করে বলেছে, এত গুরুত্ব দিয়েছে, তার সেই ভালোবাসার জায়গাকে, যেটা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিল যে তুমি একে পরিষ্কার করে রাখো, পরিচ্ছন্ন, রুকুকারী পেশগারীরা আমার সামনে আসবে। কিন্তু একটা যে কথা বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কোনো পুরস্কারের কথা কিন্তু কোরআনের মধ্যে বলে, হাদিসের মধ্যে কোনো পুরস্কার বলে তোমাদের জন্য উত্তম, যদি তুমি এটা বুঝে থাকো, যদি বুঝে থাকো। তাই আল্লাহ কি পুরস্কার দেবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানে। কিন্তু আমার তরফ থেকে যে প্রচেষ্টা আছে, সেই প্রচেষ্টাটাকে কিন্তু আমাদের সঠিক অর্থে চালাতে হবে। এটা হচ্ছে মুদ্রা বিষয়। এবার যারা আমরা হজ করতে যেতে পারছি না এই মুহূর্তে, যেতে পারছি না বলে তো না, এই কাজগুলো মানুষের চরিত্রের মধ্যেই পড়ে। এই কাজগুলো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি কিন্তু চাইতে পারি এবং এই 1 থেকে 10 দিন পর্যন্ত বা 1 থেকে 9 দিন পর্যন্ত যে রোজা আছে, সেই রোজাটা আল্লাহর সঙ্গে সম্পর্ক অর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহুকে বলতে পারি যে আল্লাহ তুমি যদি নসিবে রাখো তোমার ঘর দেখা, এটা তো আমার জীবনে তুমি বলেছো, তুমি আমাকে যদি একবার তৌফিক দাও ঘুরে আসবো, অন্তত আমারটা ঘুরে যাওয়া সম্ভব না, কিন্তু তুমি যে গুরুত্বটা দিয়েছো কাজের, সেগুলো যেন আমার মধ্যে আসে, সেই বৈশিষ্ট্যগুলো যেন আসে। এবং আমার কাছে কঠিন, আমি জানি বাস্তব দুনিয়াতে প্র্যাকটিক্যাল লাইফে ইজ ভেরি হার্ড নট টু সে লাই। একটা মানুষের মিথ্যা না বললে খুব টাফ ব্যাপার, সৎ হওয়া অত্যন্ত কঠিন। কিন্তু আমার প্রতি আল্লাহর প্রতি যদি আমার বিশ্বাস থাকে, আমাকে আল্লাহকে যেটা বলতেই হবে, চাইতেই হবে, আন্তরিকতার সঙ্গে এটা প্রচেষ্টা করে লড়াই করতে হবে, যতটা আমি সৎ হতে হবে। কারণ এর থেকে আমার কাছে আর একটা বড় গুরুত্বপূর্ণ আছে, সেটা হচ্ছে আখিরাতের জীবন, যে জীবনটার কিন্তু শেষ নাই। তাই ঠিক থেকে আমাকে মুক্ত হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। শিক্ষা একটা গভীর বিষয়, যদি সময় থাকে পরে আবার আলোচনা করবো ইনশাল্লাহ, কুরবানি আলোচনা করবো যদি থাকে।